আপনার কাছে নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে আপগ্রেড স্কোর নিয়ে। তো প্রথমে আমরা জানব যে আপগ্রেড স্কোরটা কি। তো দি আপগ্রেড স্কোরটা হচ্ছে গিয়ে the upgrade score is a test given to newborns soon after birth. তো আপগ্রেড স্কোর হচ্ছে একটি পরীক্ষা যা জন্মের পরপরই করা হয়। 1 মিনিটের মধ্যে এটাকে বলে গোল্ডেন 1 মিনিট। তো এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাচ্ছে বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন ভালো না খারাপ, আর যদি ভালো হয় তাহলে তো ঠিক আছে, আর যদি খারাপ হয় তাহলে তো বাচ্চাকে এনআইসিইউ অথবা স্টেনোতে রেফার করতে হয়। মূলত আবিষ্কার করেছেন ডক্টর ভার্জিনি হাফকার। ওনার নামানুসারে এটাকে বলা হয় যে আপগ্রেড স্কোর। এখন আমরা জানবো যে আপগ্রেড স্কোরের ফুল মিনিং কী। তাহলে আপগ্রেড স্কোরের প্রথম এতে বোঝায় যে অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে যে স্কিন কালার। তারপর পি এ হচ্ছে পালস, এটা হচ্ছে হার্ট রেটকে বোঝায়। আর জি হচ্ছে গ্রিমিস, এটা হচ্ছে রিফ্লেক্সকে বোঝায়, মানে হচ্ছে গিয়ে বাচ্চার রেসপন্সটা কীরকম সেটাকে। তারপর এ হচ্ছে অ্যাক্টিভিটি, মানে মাসল টোনটা বোঝায়। তারপর সর্বশেষ হচ্ছে গিয়ে আর হচ্ছে রেসপিরেশন মানে হচ্ছে গিয়ে ব্রেথিংটা স্লো নাকি নর্মাল সেটা বোঝায়। তাহলে এটাই হচ্ছে আপগ্রেড স্কোরের ফুল ফর্ম। আপগ্রেড স্কোর মনে রাখার সহজ কৌশল হচ্ছে যে এটা কে আবিষ্কার করেছে, ওনার নাম মনে রাখলেই হবে। এখন আমরা এটা ডিটেলসে জানব। তাহলে এখন আমরা এটা সম্পূর্ণ ডিটেলসে পড়ব। তাহলে প্রথমে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স হচ্ছে স্কিন কালার। তাহলে স্কিন কালারের মধ্যে হচ্ছে যে স্কোর 0তে হচ্ছে ব্লু অর পেল। বাচ্চা যদি সম্পূর্ণ ব্লু কালারের হয় তাহলে এটা স্কোর 0তে পড়বে। এখন যদি বাচ্চার শরীর পিঙ্ক থাকে এবং তার হাত পা ব্লু থাকে তাহলে এটা স্কোর 1-এ পড়বে। আর বাচ্চার কালার যদি সম্পূর্ণ পিঙ্ক কালারের হয় তাহলে এটা স্কোর 2-তে পড়বে। তো এখন হচ্ছে পালসের মধ্যে আমরা হার্ট রেটটা দেখব। তার যে যদি তার একটা বাচ্চা জন্মালো, তার যদি হার্ট রেট একদমই পাওয়া যায় না তাহলে এটা স্কোর 0-তে পড়বে। আর যদি 100 বিটের নিচে থাকে তাহলে এটা স্কোর 1-এ পড়বে। এবং হচ্ছে গিয়ে যদি 100 বিট অথবা তার বেশি হয় তখন এটা স্কোর 2-তে পড়বে। এখন হচ্ছে গ্রিমিস রিফ্লেক্স। তো কোনো বাচ্চা জন্মালো, তার যদি কোনো জন্মানোর সাথে সাথে যে বাচ্চাদের একটা স্বাভাবিক রেসপন্স থাকে, সেই রেসপন্সটা যদি না থাকে তাহলে এটা স্কোর 0-তে পড়বে। আর যদি রেসপন্স থাকে, মানে একটু কম, আস্তে আস্তে ধীরে ধীরে কান্না করতেছে, তাহলে সেটা স্কোর 1-এ পড়বে। এবং যদি জন্মানোর সাথে সাথে কফ স্নিজি এগুলো থাকে তাহলে এটা স্কোর 2-তে পড়বে। এখন হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখন হচ্ছে অ্যাক্টিভিটিটা হচ্ছে গিয়ে মাসল টোন। এখন কোন বাচ্চা জন্মালো কিন্তু তার কোনো মুভমেন্টই নেই, বাট আছে তবে দুর্বল, তখন এটা স্কোর 0-তে পড়বে। যেমন আর হচ্ছে যদি হাত পা একটু নাড়ায় তাহলে এটা স্কোর 1-এ পড়বে। বাচ্চা যদি এটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, বাচ্চা যদি খুবই ভালো হাত পা নাড়াতে পারে, সব দিক দিয়ে ঠিক আছে, তাহলে এটা স্কোর 2-তে পড়বে। হচ্ছে অ্যাক্টিভিটি মানে হচ্ছে মাসল টোন। মানে কোনো বাচ্চা জন্মালো,
কিন্তু তার কোনো রেসপন্স নেই, বা তার হাত পা যে নাড়াবে এরকম ভালোভাবে নাড়াতে পারতেছে না, তখন এটা হচ্ছে স্কোর 0-তে যাবে। আর স্কোর 1-এ যাবে যে কোনো বাচ্চা জন্মালো তার হাত পা কিছু কিছু নাড়াতে পারতেছে, তখন এটা স্কোর 1 হবে। আর যদি দেখা যায় কোনো বাচ্চা ভালোভাবেই হাত পা নাড়াতে পারতেছে, সব দিক দিয়ে ঠিক আছে, তাহলে এটা স্কোর 2-তে যাবে। এখন সর্বশেষ হচ্ছে রেসপিরেশন ব্রেথিং। কোনো বাচ্চা যদি জন্মানোর পর শ্বাস প্রশ্বাস না নেয়, তখন এটা স্কোর 0-তে যাবে। আর যদি শ্বাস প্রশ্বাস নেয় তবে এটা স্লো এবং ইরেগুলার হলে তখন এটা হচ্ছে স্কোর 1-এ যাবে। এবং যদি নর্মাল ব্রেথিং রেট হয় এবং স্ট্রং ক্রাই থাকে, তাহলে এটা স্কোর 2-তে যাবে। তাহলে এতটুকুই হচ্ছে আবগার স্কোর। এই আবগার স্কোরটা নার্সিং এবং মিডওয়াইফারি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ক্লিনিক্যাল সাইটে কাজ করব তখন এই আবগার স্কোরটা খুবই কাজে লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ।